নবীর একজন প্রিয় সাহাবীর নাম ছিলেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখনো তিনি ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল করার আগের কিছুদিনের আগের ঘটনা, সালমান ফারসির বাবা ছিলেন আমার বন্ধুগণ বহু প্রণেতা, বহু গ্রন্থের প্রণেতা ছিলেন, একজন ধর্মযাজক ছিলেন, পণ্ডিত ছিলেন, শিক্ষিত মানুষ ছিলেন। তাওরীত কিতাব তার খুব নাড়াচাড়া হইত, তাওরীতের জ্ঞান তার ভালোই ছিল। আমার বন্ধুগণ, সালমান ফারসি এখন ইসলাম কবুল করেন নাই, ইসলামের মধ্যে প্রবেশ করেন নাই। দেখেন আল্লাহ পাক তাকে কেমন করে কবুল করলেন, আর কত বাধা আসলো, বাধা সব ঝেড়ে মুছে ফেলে দি আমার বন্ধুগণ সামনে অগ্রসর হয়ে গেলেন। বিনয় সহিত বলবো, একটু মনোযোগী হয়ে কথাগুলো শোনা দরকার। যুবক বন্ধুরা আমার দিক থেকে দিকে কথাগুলো শোনো। উম্মতের ওলামায়ে কেরামগণ, আপনারা যারা এসেছেন আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আমিন ভালো কথাগুলি বাহির করে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? হযরতে সালমান এখন ইসলাম কবুল করেন নাই। সালমান ফারসির বাবা প্রতি রবিবার আমার বন্ধুগণ ইহুদি পণ্ডিত হিসাবে খ্রিস্টানদের সামনে প্রতি রবিবার বেলা ডোবার আগে বিকাল বেলা আমার বন্ধুগণ তাওরীতের তাফসীর করেন। একদিনের ঘটনা, সালমান ফারসিকে তার বাবা কোনো এক কাজের জন্য পাঠিয়ে দিলেন। সালমান বললেন, আব্বা আমি যাচ্ছি। অবাজান সালমানের বাবা ডাক দিয়ে বললেন, বাবারে তুমি তোমার কাছে যাও, আমি এখন তাওরীত মুতালা করব, আমি এখন তাওরীত কিতাব পড়ব, যেহেতু রবিবারে আমার তাফসীর করা লাগবে। সালমান ফারসিকে আমার বন্ধুগণ কাজের নির্দেশ দিয়ে যখন সালমানের বাবা ঘরের মধ্যে প্রবেশ করিয়া ঘরের দরজা জানালা আটকাইয়া তাওরীত কিতাব নিয়ে খুলে বসলেন। কিতাবের লেখক লিখেন, সালমান ফারসির পিতা তাওরীত যখন স্টাডি করতেছিলেন বাবা, ওই তাওরীত কিতাবের মধ্যে আমার বন্ধুগণ এমন কিছু লেখা আছে যেই লেখার মধ্যে আমার আপনার নবী মুহাম্মদের প্রশংসা আছে। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। বলেন না, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। গাইতে খারাপ লাগে? নবীর পক্ষে গান না। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসূল। আওয়াজ দিয়ে নামটি দিলেন মোহাম্মদ। বলেন বলেন, নামটি দিলেন মোহাম্মদ। আরো আওয়াজ দিয়ে নামটি দিলেন মোহাম্মদ। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী। বলেন, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরতে সালমানের পিতা ঘরের দরজা জানালা লাগাইয়া নবী মুহাম্মদের প্রশংসা যখন আওয়াজ দিয়ে পড়ে, সালমান ফারসি বাইরে দিকে শুনতে পারলেন। যখনই মুহাম্মদের আওয়াজ কানে আসলো, সালমান ফারসির অন্তরে কেমন জানি মায়া লেগে উঠলো। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার নবীর নাম শুনলে ভাল লাগে না খারাপ লাগে?
দেখেন না, মদিনা নাম শোনার পরে খালি যাইতেই মনে চায়। আমার কিচ্ছু ভালো লাগে না, কেমনে যাব মদিনা, লইয়া যাও ওগো আল্লাহ দয়া করে আমায় মদিনা। নারায়ে তাকবীর। একটু সময় দাও লাগবো, কষ্ট হইব। হ্যাঁ, 2 দিন যত বক্তা ওয়াজ করছে সব বক্তার ওয়াজ এক জায়গায় করবেন, টাইমও এক জায়গায় করবেন, আর আজকে আমার টাইমও এক জায়গায় করবেন, ওয়াজও এক জায়গায় করবেন। ঠিক আছে না? আমি ওহনও খাইটা খাই, ওহনও পরিশ্রম করে ওয়াজ করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভালো রাখার মালিক কে? হ্যাঁ, ওনাদের ব্যস্ততা অনেক বেশি, আমার ব্যস্ততা যতটুকু আছে ইহার মধ্যেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একটু আপনারাও মনোযোগী হয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর হস্তে কেউ কোনো প্রকার কোনো দিকে নড়াচড়া করবেন না। ভালো না লাগলে আস্তে করে চলে যাবেন। যদি 5 জন শ্রোতাও থাকে, কোরআন সুন্নাহর আলোচনা চলছে, চলবে ইনশাআল্লাহ। তো নবীর নাম শুনলে ভাল লাগে না? ভাল লাগে। মুহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যখন সালমানের কানে গেল, এখন এই সালমান ফার্সি সামনেও আগায় না, পিছনেও যায় না। যে জায়গায় দাঁড়াইছে ওই জায়গায় ব্রেক, এদারেও যায় না, ওই দারেও যায় না, যেখানে শুনছে ওইখানেই ব্রেক। তো কিছু লোক আছে দেখবেন পেপার পড়ার সময় জোরে জোরে পড়ে। পেপার কিছু লোক পড়লে দেখবেন জোরে জোরে পড়ে না? মাদারীপুরে রোড ডাকাতিতে 5 জন আহত, 3 জন নিহত, জোরে জোরে পড়ে না? আবার কিছু লোক আছে দেখবেন পেপার পড়ার সময় এই যে তাকাইতেছে, 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা 7 পৃষ্ঠা শেষ, একটা আওয়াজ নাই। উনি পড়ে মনে মনে, আর কিছু লোক পড়ে জোরে জোরে। তো সালমানের পিতা জোরে জোরে পড়ছে, এর লিগে সালমান শুনছে, শুনে বেরিয়ে করে দাঁড়াইছে। এখন সালমানের বাপের মনে চিন্তা হইল যে আমি যে মোহাম্মদের প্রশংসা জোরে জোরে বললাম, আবার নি কেউ শূন্য ভালাইল। চোরের মন ওহন কিন্তু আর পুলিশ পুলিশ নাই, ওহন র্যাব র্যাব। আর মুমিনদের কিন্তু পুলিশ র্যাব র্যাব না, মুমিনদের হইল রব রব। মুমিনদের কি র্যাবের ভয় না, রবের ভয়। কার ভয়? রবের ভয়। আল্লাহু আকবার। তো সালমান ফার্সির বাপে চিন্তা ভাবনা করে দেখলো যে আমার কথা কেউ শূন্য ভালাইল নি, দেই তো কেউ খাড়া রইছে নি, দরজার ভাষা দিয়ে। ওই সময় তার দরজা ছিল না, তাবুর পর্দা ছিল, পর্দাটা সরাই দেহে সর্বনাশ, এটা দিয়ে আমার পোলাই খাড়া রইছে। এবার পর্দা সরাই কয়, মানে হেডাম দেহে কইতেছে, কি চাও? তোমাকে না কাজে পাঠাইলাম, এখানে দাঁড়িয়ে আছো কেন? সালমান ডাক দিয়ে কয়, বাবা আমি যাচ্ছিলাম আমার কাজে, কিন্তু যাওয়ার প্রতিমধ্যে আমার কানে আওয়াজ আসলো ঘরের ভিতর থেকে, মুহাম্মাদুন মুহাম্মাদুন মুহাম্মাদুন। ওগো বাবা, এই মোহাম্মদ নবীর নাম শোনার পর আমার মনটা কেমন জানি ভালো হয়ে গেল, মনের মধ্যে আমার শান্তি লাগলো। আমি আর সামনে আগাইতে পারলাম না। বাবা তুমি পুরা পড়াটা একটু আমার একটু শোনাও না। সালমান ফার্সির বাবা ডাক দিয়ে ওখানে লেখা আছে যে মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে, তারা এই দুনিয়াতে শান্তি পাবে, আর পরকালীন জগতে মুহাম্মদের উম্মতের উসিলায় চিরময় সুখের স্থান জান্নাতে যাবে। সালমান ডাক দিয়ে কয়, বাবা আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। বাবা মুহাম্মদের নাম আমি যত শুনলাম ততই ভালো লাগলো। আব্বা গো, এই মুহাম্মদ নবীর পরিচয়টা কি একটু বলবেননি? বাবায় ডাক দিয়ে কয়, সর্বনাশ, আমার পোলাই দিয়ে সত্য কথা জান্না ভালাইছে, এই পোলাই যদি আরো কায়রে কয় তারা তো ইসলামের মধ্যে প্রবেশ করবে। এরা বাবা আমি বারবার
বলছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে বাজান কেউ যাবেন না। আপনাদের অনেকেরই চেনা আছে, রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ দেখবেন ততই ক্লিয়ার হতে থাকবে। আমার ভাইরা, আমার বন্ধুরি, কথাটা না বলেই পারছি না, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান আসতেছে। যেদিকে তাকাই ওদিকে শুধু নূর আর নূর দেখতে পাচ্ছি। দিল বলে মাহফিলে দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। পাগলের চেহারার দিকে তাকাইনি, ঠকবেন না বাবা। এই পাগলকে আমার আল্লাহ প্রতি বছর রমজান মাস, গোটা রমজান মাস সোনার মদিনায় রেখে দেয়। এই তো আগামী 21 ফেব্রুয়ারি চলে যাব অবাজান। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার বছর ছাড়া আল্লাহ তাআলা মিস করান নাই। আল্লাহ দয়া করে রমজান মাস মদিনায় রেখে দেয়। আমার বন্ধুগণ হজের মৌসুমে আরাফাতের মাঠে হাজিরা দেওয়ার সুযোগ হয়ে যায়। আবারও চলে যাব, কথা দিচ্ছি না বন্ধু, আমি আপনাদেরকে বলবো না। আপনাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ রওজা পাকে আমি সালাম দরুদ সালাম পৌঁছায় দেব। আবার আসার সময় মক্কা তওয়াফ করে যখন কাবা ঘর তওয়াফ করব, সাফা মারওয়া দৌড়াদৌড়ি করব, বাবাজি উমরা যখন করব, কাবা ধরে আমি আবার আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমাকে ভুলবেন না, আমিও ভুলবো না। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই বাবা। সালমান ফারসির বাবা খপ করে সালমানের হাত ধরলেন, হাত ধরে ঘরের ভিতরে ঢুকে ভালাইলেন, ঢুকে ঘরের দরজার তাবুর পর্দা লাগাই দিলেন, সালমান যেন বাইরেতে না পারে। সালমান ডাক দিয়ে কয়, বাবা আপনি এইরকম করেন কেন বলেন তো বাবা? সালমানের বাবা ডাক দিয়ে কয়, সালমান রে, তুমি আজকে তাওরাতের সত্য কথা জেনে ফেলেছো। এই কথাটা আমি চাই না দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি জানো, কারণ তারা জানলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, মুহাম্মদ নবীর তানাশে তারা চলে যাবে। আরে বাবা সালমান, আমি তোমার বাবা হইয়া আমি তোমার কাছে একটা ওয়াদা চাই বাবা। বাবা তুমি এই মুহাম্মদের প্রশংসার কথা এটা তুমি কাউরে বলবা না বাবা। বাবা তুমি আমারে ওয়াদা দাও। সালমান ফারসি মনে মনে ভেবে চিনতে বলে, হায় হায়, বাবা কেন এই সামান্য বিষয় নিয়ে এত প্রবেশ নিতে চায়, এত শপথ নিতে চায়, এত কড়াল কেন বাবা আমারে পড়ায়? বুঝেছি ভিতরে কোনো রহস্য আছে। এবার সালমান ডাক দিয়ে বললেন, আব্বা ওয়াদা দিলাম আমি কাউরে বলবো না মুহাম্মদের প্রশংসার কথা, কিন্তু বাবা আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমারে দিবেন কিনা বলেন। বাবা ডাক দিয়ে বললেন, তুমি কি চাও? সালমান ডাক দিয়ে বললেন, আব্বা যেই তাওরাতের যেই পৃষ্ঠার মধ্যে মুহাম্মদ নবীর প্রশংসা দেখছেন আব্বা, ওইটা তো আমি নিজের কানে শুনেছি। এখন যদি আমি একটু নিজের চোখে দেখতে পারতাম তাইলে মনদারে বুঝাইতে পারতাম। সালমানের বাবা ডাক দিয়ে বললেন, বাবা সালমান ঠিক আছে আমি তোমারে দেখায় দিতেছি। আরে বাবা এইবার সালমান ফারসির বাবা যখন কিতাব খুলে দিলেন, সালমান যখন সুন্দর করে কিতাবের দিকে নজর দিলেন, নজর করে দেখতে পান এই কিতাবের মধ্যে লেখা আছে, যদি কেউ মুহাম্মাদের উপরে ঈমান আনে, মুহাম্মদ নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে কালেমা পড়ে ঈমান আনে, ইসলাম কবুল করে, তারা দুনিয়াতে শান্তি পাবে, আখিরাতেও মুক্তি পাবে। সালমান এবার কান্দে, চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, বাবা
আমি তোমাকে আজকে দিয়ে দেই জানাইয়া, আমি আর তোমার ইহুদি ধর্মে থাকবো না। এই যে কিতাব বন্ধ করলাম, আমি মুহাম্মদ নবীর তালাশে নবীর দেশে রওনা দিলাম। আমি কোনবা পথে মদিনাতে যাই, আমি কোনবা পথে মদিনাতে যাই, জোরে আমি কোনবা পথে মদিনাতে যাই। ঘুমিয়ে আছেন দিনার নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনার নবী, আমি কোনবা পথে মদিনাতে যাই, আমি কোনবা পথে। রওজা শরীফ বহু দূরে, লোহিত সাগরের পরে। উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা সালাম দিলে আমার নবী জানতে পায় আমি কোনবা পথে যাই। জোরে আমি কোনবা পথে। কেউ ভাই শেষ করে দিতা, দোয়া করে দিতাম তো এলোমেলো হইলে আমার ভাল লাগে না। এলোমেলো করুন দেবো না। আর এখানে কথার আওয়াজ আসতেছে, এই যে বাচ্চাগুলোর একটু কথা একটু, বাবা বাবা না ভালো, এই যে এই তিনটা যে একসাথে বইছে না, ওই টুপি মাথার দিয়ে যেটা জ্যাকেটের টুপি, কারণ কথা কইলেও বিপদ, বোঝেন নাই? মিডিয়াওয়ালারা কাটিং ফাটিং করিয়া সাইডা দিয়ে কয় যে টুপিওয়ালারা হুজুর কথা কয় না। এই টুপিটা তো বুঝতে পারো কোন টুপি, এটা হলো জ্যাকেটের টুপি। ভেজাল আর ভেজাল, বালা কথা কইলেও সমস্যা। আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। তো সময় দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর বেশি না, 30-40 মিনিট। ওই যে পিছনের কলিজার টুকরা যুবক ভাইরা যারা আছেন, একটু হাত উস্কায় দেখেন তো, আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হাত নামান। তো এবার আসেন, মদিনা যাইতে মন চায় তো সবাই জবান খুলে বলেন, আমি কোনবা পথে মদিনাতে যাই, আমি কোনবা পথে। ঘুমিয়ে আছেন দিনার নবী, চলো সবাই দেখতে যাই। ঘুমিয়ে আছেন দিনার নবী, আমি কোনবা পথে মদিনাতে যাই, আমি কোনবা পথে। আমি জীবনে একবার আল্লাহ মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, ধরে মদিনায় যাব, মদিনায় যাব। দিনের নবীর পাক কদমে, দিনের নবীর পাক কদমে সালাম জানাব, সালাম জানাব, সালাম জানাব। দরুদ পড়িব, সালাম জানাব। মদিনায় যাব, মদিনায় যাব, মদিনায় যাব, নারায়ে তাকবীর। এবার সালমানের বাবা ডাক দিয়ে কোন সালমান, ভাবিলাম কি হইল কি, তুমি দি কালেমা পড়তে চাও, নিজের বাপ দাদা ধর্ম ত্যাগ করে নবীজির উদ্দেশ্যে রওনা দিতে চাও। সালমান ডাক দিয়ে কয়, আব্বা আমি আর এই ধর্মে থাকবো না, আমি চলে যাচ্ছি নবীজির উদ্দেশ্যে। অবাজান মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সালমান চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে যখন রাসূলুল্লাহর এরিয়ার মধ্যে ঢুকে গেলেন, কোন গলিতে, কোন কর্নারে, কোন গ্রামে, কোন জায়গায় নবী মুহাম্মদের জায়গা, এটা তো সালমান চিন্না জানে না। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমি যেহেতু মুহাম্মদ নবীর বাড়িঘর চিনি না, কোন জায়গায় গেলে নবী মুহাম্মদরা আমি পাবো, আমি এখন কোন লোককে জিজ্ঞাসা করি, স্থানীয় লোককে, পথে যাদের দেখব তাদের কাছে মুহাম্মদ নবীর ঠিকানা জানবো, কোন দিকে গেলে নবী মুহাম্মদরে পাবো। এই কথা ভাবিতে ভাবিতে যখন সামনের দিকে যান,
সালমান নজর করে দেখতেছেন কয়েকজন মধ্যম বয়সের লোক অবাজান বসে বসে জুয়া খেলতেছে, গুটি খেলতেছে, তাস খেলতেছে, আবার মদও পান করতেছে। সালমান মনে মনে সিদ্ধান্ত নিলেন, এরা নেশা করুক, এরা জুয়া খেলুক, যা কিছু করুক, এরা এই দেশের মানুষ হবে, এরাই জানবে মুহাম্মদ কোথায় আছে। এবার সালমান ওই লোকগুলির কাছে যাইয়ে নরম ভাবে ডাক দিয়ে কয়, ওগো ভাইয়া, ওগো কাকারা, আমি ভিনদেশি মানুষ, আমার বাড়ি বহু দূর, আমার বাবার নাম এই, আমার পরিচয়, আমি মুহাম্মদ নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হব, নবীদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করব। আমি পথ চিনি না, পথ চিনি না, নবীজি কোথায় থাকে আমি জানি না, আপনারা কি চিনেন নাকি বলেন না, কোন দিক গেল ভাব। বাজান কিতাবে লিখে ওই মিটিংটার মধ্যে ওই জুয়া খেলার আড্ডাখানায় বাবাজি বসা ছিল আবু জাহেল, বসা ছিল উতবা সাইবা, বাড়িওয়ালাও ছিল। আবু জাহেল খেলা বন্ধ করে দিয়া রাগ হয়ে দাঁড়ায়া ডাক দিকা, সর্বনাশ সর্বনাশ, আজকে সকালবেলায় মিটিং হইল, কেউ যদি নতুন করে মুহাম্মদের কাছে আসতে চায় আমরা তারে বাধা দিয়ে আটকায় রাখবো, আমরা তারে ঠেকায় রাখবো, নতুন করে কেউ যেন মুসলমান হতে না পারে, বাপ দাদার ধর্মের মুখে যেন সুনকালি নাক মাখতে না পারে। এইটা আবার করতে নিয়ে আইলো যেন বাঘের ভয়, যেন বাঘের ভয়। এবার উতবা সাইবা আবু সুফিয়ান ডাক দিয়ে বলতেছেন, নেতা মাথা গরম কইরেন না, ওর বাপের যেটা নাম শুনলাম, ওর বাপ ভালো মানুষ, ওর বাপ বড় পণ্ডিত শিক্ষিত মানুষ। নেতাজি কৌশলে দেখেন এর মনে তেনে মুহাম্মদ নবীর প্রেম উড়াইতে পারেননি। কেমনে রে বুদ্ধি রে, ডাক দিয়ে বলে, নেতাজি আটকায় রাখেন, ওরে বলে দেন মামলা হয়ে গেছে, 1 মাস তার জেল খাটা লাগবে। এবার আবু জাহেল আমার বন্ধুগণ সালমান ফারসিকে ধরে বলল, ওরে সালমান নাদান, তুমি জানো না আমরা মুহাম্মদ বিরোধী, আমাদের এই বাউন্ডারির মধ্যে যদি কেউ প্রবেশ করে মুহাম্মদের পক্ষে কথা বলে আমরা তারে ধরে নেই আমাদের শত্রু। যেহেতু তুমি শত্রু, এই জন্য তোমার অপরাধ, তুমি মুহাম্মদের নাম নিয়েছ, এখন তোমার সাজা হয়ে গেছে, আমরা তোমাকে আটকা দিয়ে দিলাম। সালমান ফারসি ডাক দিয়ে কয়, যে নবীর কারণে মা সারসি, বাবা সারসি, দেশ সারসি, ওই নবীর কারণে জেল খাটাই বা খাটমা, তারপর নবীজিরে মান্না শর্মা। নারায়ে তাকবীর। আমার ভাইরা, সালমান ফারসিরি 1 মাস জেল খাটানোর জন্য কারাবন্দি, গৃহবন্দী করা হলো। শুনতেছেন কি আপনারা? কষ্ট হইতেছেন কি আপনাদের? 1 মাস গৃহবন্দী করে তাকে রাখা হবে। বাজান রে, 1 মাসের 10 দিন, 20 দিন, 25 দিন, 28 দিন চলে গেছে। 29 দিন রাত্রে বেলায় হঠাৎ করে আবু জাহেল মিটিং করলো বাড়িওয়ালাকে নিয়ে, এরে তো আগামী কালকে বেলা ডুবার আগে আগে ছেড়ে দিতে হবে, 1 মাস হলেই তো তার জামিন হয়ে যাবে। একটু জিজ্ঞাসা করে দেখিও রাত্রের মধ্যে ওর জেল খাটার কারণে মনের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে নি, বাপের বাড়িতে যাইব না, নবী মুহাম্মদের বাড়িতে যাইব। একটু জিগাইলে তারপরে আবার সিদ্ধান্ত নিব জামিন দেওয়া যাবে কি যাবে না। নেতারা ডাক দিয়ে কয়, ঠিক আছে নেতা, আমরা রাত্রে জিজ্ঞাসা করে দেব। এবার আস্তে করে রাত্রিবেলা ডাক দিয়ে কয়, ওগো গৃহবন্দী সালমান ফারসি, তোমার তো আগামীকালকে জামিনের কথা, কাল যদি তোমাকে জামিন দিয়া দিই, বলো তুমি কই যাইবা?
নবী মুহাম্মদের দরবারে যাইবা না, বাপ মার দেশে ফিরত যাইবা। সালমান কান্দা ডাক দিয়ে বলে, যেই নবীর কারণে মা ছাড়ছি, বাবা ছাড়ছি, নিজের ধর্ম ছাড়ছি, নিজের দেশ ছাড়ছি, জামিন দিতে দেরি করবা, আমি আমার নবী মুহাম্মদের দিকে যাইতে দেরি করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, দুনিয়ার বাতিলেরা মনে করে ইমানদারদের বিরুদ্ধে হামলা মামলা ঝামেলা করলে বুঝি ইমানদারদের ঈমান কমে যায়। না না, মুমিনেরা জেল খাটার কারণে মুমিনদের আরো ঈমানের স্পিরিট বেড়ে যায়। মুমিনেরা বুঝে নেয় মুমিনদের জন্যই দুনিয়াটা জেলখানা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, প্লিজ কেউ কারো দিকে নজর দিবেন না। আমার দিল বলে হাজার হাজার মানুষ, হাজার হাজার মা বোন আজকের বয়ান শুনতেছে বাবা। আর আজকে দেখবেন সময় যত যাবে ততই মনের মধ্যে কেমন জানি একটা ভালো লেগে উঠবে। অবাজান কোনো দিকে কোনো নজর নেই। এবার বাড়িওয়ালা সহ উপনেতা, পাতি নেতা, সাথী নেতা সবাই যাইয়া বড় নেতা আবু জাহেলকে ডাক দিয়ে বলল, নেতাজি ভাব ভালো না, জামিন দিলে বাবার বাড়ি যাইব না, চলে যাইব নবী মুহাম্মদের দরবারে। আবু জাহেল বলে দিল, তাইলে আর জামিন দিস না, আরো 3 দিন বাড়ায় দে, কারা ভুগিয়ে দিব। এই 3 দিনের মধ্যে পানি পর্যন্ত তারে দিবি না, দেখবো তারে তার আল্লাহ কেমনে বাঁচায়, মুহাম্মদ তারে কেমনে বাঁচায়। এবাদত বলেন, তার কেউ নাই, তার কে আছে? এ দূরে বলো, কে আছে? যার কেউ নাই তার আল্লাহ আছে। আল্লাহু আকবার। এইবার সালমান ফার্সিকে পানি পর্যন্ত দেওয়া হলো না। 1 মাস 3 দিন তারে আটকায় রাখবে। বাজানে 1 মাস 2 দিন চলে যায়। 3 দিনের দিন সালমান ফার্সি বুঝতে পারলো ওরা আমাকে মেরে ফেলবে। যাই হোক, আমি শেষ একটা আবদার আল্লাহর কাছে করি। সালমান ফার্সি জানালা বা দরজার তাঁবুর পর্দা সরাইয়া 2 হাতটা বাড়াইয়া দিয়া ডাক দিয়ে বলে, আসমানের মালিক আল্লাহ, আমার মাও নাই, বাবাও নাই এই দেশে, আমার আত্মীয় স্বজন বলতে কেউ নাই। আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। ও আল্লাহ, আমি আসছি মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করব। আল্লাহ, আমার কোনো দোষ নেই। আল্লাহ, আমি এই জায়গা পথ চিনি না, পথ চিনার জন্য এই লোকগুলার আমি জিজ্ঞাসা করছিলাম মুহাম্মদের বাড়িটা কোন দিকে। এই অপরাধে আমারে আটকায় রাখছে। আয় আল্লাহ, পানি পর্যন্ত খাইতে দেয় না। মাবুদ, মনে হয় আমি বাঁচব না, জিহ্বা শুকিয়ে গেছে, কলিজা শুকিয়ে গেছে। ও আল্লাহ, আমি তোমার দরবারে বলি, আল্লাহ তুমি তোমার বাতাসের মধ্যে এমন আওয়াজ দিয়ে দাও, মুহাম্মদ নবী যেখানে আছে সেখানে যেন আমি আশিক রাসূলের খবর মুহাম্মদ নবীর কাছে পৌঁছে তোমার কবল করবে। যেখানে আমার বন্ধুগণ, আমার ভাইরা দেলোয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহির ছেলে এই জায়গায় পা রেখে গেছে, যেই জায়গায় আমার বন্ধুগণ উজানির সিলসিলার মানুষেরা হাজির হয়ে গেছে, যেই জায়গায় চরমনার মুজাহিদরা হাজির হয়ে গেছে, যেই জায়গায় চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, আমার বন্ধুগণ মুজাদ্দিদিয়া, সোহরাওয়ার্দিয়া, চিশতিয়া, সাবিরিয়ার মুজাহিদরা হাজির হয়ে গেছে। আমার বাইরে এই জন্যই বলছি, নাকটার মধ্যে কেমন জানি আল্লাহ ওয়ালাদের গ্রান পাইতেছি। আমার বন্ধুগণ, এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কে জানি আল্লাহর নেককার বান্দা হয়ে বসে আছে। ওই একজন গোপন ওলির উসিলায় আমার আল্লাহ, আমার আপনার আল্লাহ মাফ করিয়া দিতে পারে। মাফ চাওয়ার আশায় মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আল্লাহ বলতে ভালো লাগবে, মায়া লাগায় আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ।
সালমান ফার্সি নবীর প্রেমে পড়িয়া আল্লাহর ইশক নেওয়ার জন্য নিজের মা ছাড়িয়ে দিল, বাপ ছেড়ে দিল, আর আমরা আরামের বিছানা ছাড়তে পারলাম না। ও বাজান, এই বিছানায় তো বাবা ঘুমাইত, এই বিছানায় মায়ও ঘুমাইত, এই বাড়িতে দাদাও থাকতো, দাদিও থাকতো। আমার ভাইরা তো যখন এই বাড়িতে প্রথম বসছিলাম, ওই বাড়ি থেকে যখন বের হইলাম, আমার বন্ধুগণ বাড়িওয়ালার ছেলে আমার হাতটা ধরে বলে, হুজুর আমার দাদা দাদির কবরই তো আপনার বাম পাশে। আমার দাদা হক্কানি একজন তবলিগওয়ালা লোক ছিল। আমার দাদা আমাদেরকে বলে গেছে, আমার কবরস্থানটা এই জায়গায় দিও, এই বড় মসজিদ বরাবর দিও, এই রুট সংলগ্ন দিও, এই রাস্তা দিয়ে যত মুসল্লি হেঁটে যাবে, যত আলেম ওলামা হেঁটে যাবে, একজন আল্লাহওয়ালার কদমের উসিলায় আমার মাওলা আমারে মাফ করিয়ে দিতে পারে। বাইরে মাহফিল তো তামাশার জায়গা না। আজ আমি আপনাদেরকে একটু সময় নিয়ে বয়ান করতে চাইছি। এই ময়দানে ইতিপূর্ব আমি আসছি, সময়ের অভাবে আমার বন্ধুগণ বলতে পারি নাই। আজ আমি সময় দিয়ে আপনাদেরকে বয়ান শোনাবো। একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। গোনাহ যদি থেকে থাকে, গোনাহ মাপ নেওয়ার জন্য মায়া লাগাইয়া একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আজও আল্লাহর কসম করে বলি, আজও হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইটালি যাওয়ার পথে, সাউথ আফ্রিকা যাওয়ার পথে ইরাজরের যে ছেলেরা বিপদে পড়ে আছে, এই ছেলেদের মধ্যে অনেক ছেলেরা আমার বন্ধুগণ আমাকে সংবাদ দিয়ে বলছে, হুজুর আপনি আমাদের রাজরে যাবেন, হুজুর আপনার মুনাজাত। অনেক মুরব্বীরা কান্নাকাটি করে, হুজুর আমার বাবার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য প্রবাসীদের জন্য দোয়া করবেন। বাইরের দুনিয়া কিন্তু থাকার জায়গা না। ও বাড়িওয়ালা বাড়ি ছাড়া, গাড়িওয়ালা গাড়িতে বসে বয়ান শোনো, ও গো দোকানদার দোকানে বসে বয়ান শোনো। আজকের মাহফিল আমার মাওলা কবুল করবেন, করবেন, করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহর ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আমার মাওলার কাছে কোনো কিছুর অভাব নাই। কার জানি ব্যবসা বাণিজ্য বরকত নেই, কার জানি কঠিন রোগ দূর হয় না, কার জানি মা নাই বাবা নাই, কার জানি দাদা নাই দাদি নাই, কার জানি নানা নানিও নাই। আমার বন্ধুগণ আমার মাওলার কাছে আসো, আমার মাওলার কাছে হাত তুলিয়া কান্দো। আমার মাওলা তোমার আমার ডাক ফিরাইয়া দিবে না, আমার মাওলা তোমারে আমারে বাইর করে দিবে না। মনে মনে ভাবো, আমার মতন বড় অপরাধী, বড় গুনাহগার এই জমিনের উপরে আর কেউ নাই। আসমানের নিচে আমার চাইতে বড় ক্রিমিনাল আর কেউ নাই। আল্লাহ আমি তোমার পলাতক আসামি, আল্লাহ আমি তোমার পলাতক আসামি। আল্লাহ আমি এমন পলাতক আসামি, আমি দুনিয়ার অপরাধ করিয়া পুলিশের হাত থেকে বাঁচতে পারবো, র্যাবের হাত থেকে বাঁচতে পারবো, টাকা পয়সা দিয়া দলীয়করণ পদ্ধতি সিস্টেম পাল্টাইয়া পালাইতে পারবো, কিন্তু তোমার ধরা বড় শক্ত ধরা। এই একটু মায়া লাগে, একটা ডাক দেন না। যে মনে করেন যে আপনার গুনাহ আছে, যার গুনাহ নাই তার কাছে আমার আবদার নাই, মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। যারা বিশ্বাস করেন মরাই লাগবে, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় রইছে, গুনাহ লইয়া কবরে যাইব না। ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকার অর্থ নিয়া মায়া লাগে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই? যার আল্লাহ বলতে ভালো লাগবে আম বুঝিয়ে নিবেন, আমার মাওলা
আমার মাওলা আপনাকে আমাকে মাফ করিয়া দিবে। বাজান রে, দুনিয়ায় যদি কোনো মা পেটে ধারণ করার কারণে মা বাচ্চাকে একবেলা না দিয়ে থাকতে পারে, আমার বন্ধুরে, ওই মায়ের চাইতে আমার আল্লাহর দয়া কত বেশি। আমার আল্লাহ ডাক দেন না বাবা, কলিজার টুকরা ভাইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না ডাক দেন না, বলেন না আল্লাহ। ও আলেম, তুমি বড় আলেম হইছ। ও ভাইয়া, আমি জানি আমার চাইতে তোমার বেশি এলেম। ও হাজী সাহেব, আমার চাইতে আপনার বেশি আমল। আমি তো আগেই বলছি আমার চাইতে বড় অপরাধীর কেউ নেই, আমার চাইতে বড় গুনাহগারের কেউ নেই। এই রাজুর থানা, মাদারীপুর জেলা, এই টেকের হাট পার্শ্ববর্তী এলাকা নরার খান্দি বলেন আর যা বলেন, এই এলাকাগুলো তো আল্লাহ ওরাদের কদম রাখেন না জায়গার এলাকা। আমার ভাইরে, এমন কোন মহল্লা নাই যেই মহল্লায় আল্লাহ ওলারা পা রাখেন নাই। ওলিদের ডিস্ট্রিক্টের মানুষদের ডাক আল্লাহ ফিরে দিবে না। মায়া লাগায় একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ। যার চোখের পানি পড়বে, এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না, এই চোখের পানি আমার বাইরে ক্রিমের মতন চেহারার মাঝখানে মাখায় রাখবেন। কিয়ামতের ময়দানে কান্দুই না, চোখের পানির দাগ চেহারায় ফুটে উঠবে। যেই দিন মা আপনারে চিনবে না, ভাই আপনারে চিনবে না। আমার নবী কান্দুই না উম্মতের চেহারা দেখে নবী চিনিয়ে ফেলাইব। আমার নবী কান্দুই না উম্মতের চেহারা দেখে চিনিয়ে ফেলবে। আর মাওলাকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর গায়ে কাদা নাই, মুসা কালিমুল্লাহর গায়ে কাদা নাই। আয় আল্লাহ, আমি মুহাম্মদের বডির দিকে তাকা দেব, সেই উম্মতের মায়ায় পরে রওজা পাকে কিয়ামত পর্যন্ত খালি কানছি আর কানছি। আমি মুহাম্মদের চোখের পানির কারণে রওজার মাটি কাদা কাদা হয়ে গেছে। ওই উম্মতদের মায়া কান্দুইনার কাদা মাটি নিয়া আমি মুহাম্মদ তোমার দরবারে হাজির। আমার মাওলা ডাক দিয়ে বলবে, গো নবীজি, আমি আল্লাহ বলে দিচ্ছি আজ আর কাঁদবেন না। আপনি যাকে সুপারিশ করবেন তাকে আমি মাওলা জান্নাতে দিয়ে দিব। আমার নবী তখন সিজদা থেকে মাথা উঠাইয়া তালাশ করে করে দেখবি কই আমার উম্মত, আমার উম্মত কই। আমার নবী তালাশ করবেন উম্মতে মুহাম্মাদীদেরকে। আনোয়ার শাহ কাশ্মীরি ইমামে রব্বানী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, আমার নবী তখন কান্দুইনা উম্মতদের চেহারা দেখেই চিনিয়া ফেলাইবে। আল্লাহ পাকের নবী বলবেন, ওগো আল্লাহ, ওই যে আমার কান্দুইনা উম্মত দেখা যায়, দুনিয়ায় তারা গুনাহ করিয়ে গুনাহ মাফ পাওয়ার জন্য উম্মতের আলেমদের মজলিসে বসিয়া তোমারে ডাকছিল আর কানছিল। ওই কানতে দেয় যে তোমার মহব্বতে, আমি নবীর মহব্বতে, ইমান ইসলামের মহব্বতে, মা বাবার দরদি সন্তান হইয়া কবর আযাবের ভয়ে যারা কানছিল, ওই কান্দুইনা চোখের পানি তাদের চেহারায় লেগেছে। আল্লাহ, ওই কান্দুইনা উম্মতদেরকে তুমি জান্নাত দিয়ে দাও। বাজান রে, এই জন্য কান্নাকাটি বড় নিয়ামত। এই চোখের পানি সবার আসবে না, যারা কাঁদতে পারবেন তারাই তো ধন্য হয়ে যাবেন। আমার মাওলা তাদেরকে মহব্বত করবে। মায়া লাগা একটা ডাক দেন না, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। মায়া লাগা আবার বলেন না আল্লাহ। বাজান সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, আমার খবরটা কি নবীদের কাছে তোমার বাতাসের মাধ্যমে পৌঁছাইতে পারো না? আল্লাহ, তোমার নবীর কাছে আমার খবরটা পৌঁছায় দাও। আমার বন্ধুগণ, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ আল্লাহ
আল্লাহ রাব্বুল আমিন এমন ভাবে পৌঁছায় দিলেন। ওই অবস্থায় হযরত আলী, হযরত ওমর, হযরত আসমান, হযরত আবু বকর বিশিষ্ট সাহাবীদেরকে নিয়ে আমার নবী মিটিং করতেছিলেন। এক পর্যায়ে হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসার কাজে বাইর হইয়া যাব, আমাকে 5-7 দিন একটু ছুটি দেওয়া লাগবে। নবী বললেন, ঠিক আছে, তেদারার জন্য তুমি বাইরে যাইবা, আমি নবী তোমাকে ছুটি দিয়ে দিলাম, যাও তুমি চলিয়া যাও। হযরত আলী যখন বিদায় নিয়ে রওনা দিয়েছেন, সালমান ফার্সি যেই ঘরে আটকানো, ওই পথ দিয়া হযরত আলী যখন যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আওয়াজ পৌঁছে যায়। হযরত আলী শুনতে পায় কে জানি ঘরের ভিতরে কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ, দেন না, দেন না, ডাক দেন না। কে জানি ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি মাজলুমের কারাবন্দির আবদার, আমি মাজলুমের জীবনের আর্তনাদ, আমি মাজলুমের কান্নার আওয়াজ আল্লাহ গো নবী মুহাম্মদের কান পর্যন্ত পৌঁছে দাও। আল্লাহ, আমার কোনো অপরাধ নাই, আমি তো এদের কোনো ক্ষতি করি নাই, শুধু মুহাম্মদ নবীর জায়গা চিনি না, এই বলার কথাটার কারণেই অন্যায় হয়ে গেছে, এই কারণে আমার 1 মাস 3 দিন ধরে আটকায় রাখছে। আল্লাহ খাওয়ানো ঠিক মতন দেয় নাই, এমনকি কয়েকদিন যাবত পানিও দেয় না। আল্লাহ, আপনি আমার খবরটা নবীদের কাছে পৌঁছায় দেন। হযরত আলী বুঝতে পারলেন এই গৃহবন্দী কে জানি মাজলুম হয়ে কাঁদতেছে। হযরত আলী মাথা থেকে বোঝাটা নামাইয়া কাছে যাইয়া ডাক দিয়ে বলে, কে গো তুমি, তোমার নাম কি? হযরত সালমান ডাক দিয়ে বললেন, আমার নাম সালমান ফার্সি। হযরত আলীকে এবার সালমান বললেন, আপনি কে পথিক, আপনার পরিচয়টা বলেন। বলে, আমার নাম আলী। আমার বন্ধুগণ সালমান ফার্সি বললেন, আপনি কি সেই আলী? আপনার কথার মধ্যে কেমন জানি মোহাম্মদ নবীর প্রেমের আওয়াজ পাওয়া যায়। নারে তাকবীর! কষ্ট হইতেছে আপনাদের? বেজার হইতেছেন? আর একটু সময় লাগলে দিবেন কি দিবেন না? আমি একটা বারও ঘড়ির দিকে তাকাই নেই, তাকাইতাম না। আজকে আসেন তো আপনারা ইনশাল্লাহ? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ আমি সেই আলী। আপনি? বলে, আমি অমুক অমুক, অপরাধ এই অপরাধ। হযরত আলী ব্যবসার কাজে যাওয়া বাদ দিয়ে বোঝাটা নিয়ে আবার চলে গেছে নবীর কাছে। নবীজি বলতেছেন, আলী, তুমি না বিদায় নিয়ে চলে গেলা, আবার আসলা, কারণ কি? খুব খেয়াল করবেন। হযরত বিশ্ব নবী বলার পরে হযরত আলী বলতেছেন, হুজুর, আমি কেন রিটার্নে আসলাম এটা আমি আপনাকে একটু পরে বলবো। আপনার কাছে যে ওমর আছে, এর মেজাজ ভালো না, এর একটু দূরে সরতে কর, আমি আপনার কানে কানে কইব। সুবহানাল্লাহ কোন। বিশ্ব নবী চিন্তা করে দেখলেন, যদি মঙ্গল হয় ইসলামের স্বার্থে, তো ওমরকে একটু দূরে যাইতে বলি। নবীজি বললেন, ওমর, তুমি একটু দূরে চলে যাও। মনে করেন একবারে দূরে গেছে, একবার এই যে স্টেজ, মনে করেন হযরত ওমর ওই রাস্তার ওই পার গেছে, ওই পার যে এদারে চাই রয়েছে। নবী আর আলী কি কয়? তো হযরত আলী যখন নবীর কানে কানে কয় এই ঘটনা, তো ওমর ওই দূরের টেনে কইতেছে, আল্লাহ, জামাই শ্বশুর হ্যাঁ যে কি কথা কইতেছে, যদি এই কথার মধ্যে যদি আমারে প্রয়োজন মনে করো তুমি, তাহলে হ্যাঁ কথাটা আমার কানে পৌঁছায় দিও। আল্লাহু আকবার বলবেন না? যদি আমারে প্রয়োজন মনে করো, তাহলে তাদের কথার আওয়াজটা আমার কানে পৌঁছে দাও। ভাই, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? আল্লাহ নিজে বলেছেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। এটা আল্লাহর ওয়াদা, তোমরা আমার কাছে চাও আমি দিয়ে দিব, তোমরা আমাকে ডাক দাও আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। তো কথা বলতে 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 হঠাৎ করে ওমর দূরের টেনে কয়, হুজুর, সালমান ফার্সির কি হইছে? আল্লাহু আকবার। আর আসতে কোন আল্লাহু আকবার। হযরত আলী কয়, হুজুর, এত দূরের থেকে ওমর শুনলো কেমনে? নবীজি কয়, আলী, ওমর তো সেই ওমর, আমার পরে কেউ যদি নবী হইতো তাইলে ওমরই হইতো। ওমরের সাথে আল্লাহর ডাইরেক্ট যোগাযোগ আছে।
তোমার এই কথাটা দ্বীনের স্বার্থে আল্লাহ তাআলা কুদরতি টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে ওমরের কান পর্যন্ত পৌঁছে দিয়েছে। হযরত আলী কয়, হুজুর তালি কি হেরেও কইমু? নবীজি বলতেছে, ভালো মনে করলে ডাক দিয়ে কও। তো হযরত আলী বলতেছেন, সামনে আসেন। তো ওমরের পাশাপাশি ওসমানও আসছে, আবু বকরও আসছে। আসার পরে হযরত আলী বলতেছেন, এই ঘটনা প্রতিমধ্যে একটা মাজলুম ব্যক্তির দেখছি আটকায় রাখছে ক্ষমতার জোরে, আবু জাহিল বাড়িওয়ালার লোকে চুক্তি করিয়া। এরকম এক সময় ছিল না? কথা কয় না? আমাদের দেশেও তো এরকম ছিল। আবার যে হইব কিনা এটা তো কম যায় না। কথা কয় না? আরে ভাই, যতদিন পর্যন্ত ইসলামের মধ্যে পুরোপুরি না ঢুকবেন, মানুষের তৈরি করা আইনকে লাঠি না মারবেন, গোলামি আল্লাহটা না করবেন, মানুষের গোলাম যতদিন হবেন ততদিন মানুষের লাঠি খাবেন ওই কেউ ঠেকায় রাখতে পারবে না। আর মানুষকে লাঠি মেরে যদি আল্লাহর গোলামি করেন, খোদার কসম আল্লাহ আপনাকে হেফাজত করবে। হেফাজতের মালিক কে? আল্লাহ। তো এইবার হযরত আলীর কথা শুনে হযরত ওমর তরবারিটা বোঝেনি তো, যার যে অভ্যাস, একটা অভ্যাস আছে না, কিছু লোকের দেখবেন কথা কর আগে আতুরা। কিছু লোক আছে বইতে করলে হুইয়া বলে, মানে হ্যাঁ বিছনা ছাড়া ভাল লাগে না, আছে না দেশে কিছু। তো হযরত ওমর তো আবার জালালি তবিয়তে রাগ বেশি। হযরত ওমর তরবারি উড়াইয়া, আমরা দেশের ভাষায় কয় উস্কাইয়া, উড়াইয়া ডাক দিয়ে কয়, হুজুর আপনারা গল্প করেন, আমি সালমান রে লই আহি, দেখি আবু জাহেলের কতটুকু ক্ষমতা আছে। হযরত আলী কয়, হুজুর আমি আগে কইছিলাম হের মেজাজ বালা না, হেতু যে হুদা তাইব না, হে লুই আইব। নবীজি তখন দাঁড়ায় বলতেছেন, ওমর ইজলিস, বস, তোমার অনুমতি নাই, তোমার এখন আমি পাঠাতে পারবো না। তাহলে হুজুর কারে পাঠাইবেন? সালমান রে মুক্তি করে আনার জন্য। তো নবীজি বলতেছেন, তোমাদের মধ্যে যে সবচাইতে বয়স্ক আবু বকরকেই পাঠাই। মুরব্বী মানুষ, এই যে এক মুরব্বী আমার সাথে আইসা, দেখলেন না আমি চেয়ারে বসার পর আইসা মোসাফা করলো, আমি তার সাথে মোলাকাত করলাম, কথা বললাম, তার কানে কানে আমি কি কইছি আর উনি আমারে কি কইছে আমি জানি আর উনি জানেন আল্লাহ জানে। কথা বলেন নাই? তো এইরকম এই বয়োজ্যেষ্ঠ মুরব্বীকে আবু বকরকে পাঠাইছেন। হযরত ওমর কয়, বুড়া মানুষরে পাঠাইলেন, ঠিক আছে পাঠান, সমস্যা নাই, দেখা যাক। তা আবু বকর গেছে, নরম তবিয়তের মানুষ, যে কইছে এটি ভালো না, এইভাবে জোর দেখায় একজনকে আটকে রাখা ঠিক না। বেটা বিন দেশের থেকে আইছে, বেটার এইভাবে আটকে রাখছে না, সাইডে দাও। নবী মোহাম্মদ সাইডে দিতে কইছে, আমি আইছি এই সংবাদ লইয়া। আবু জাহেল ডাক দিয়ে কয়, বুড়া সাইডে দাও না, লেগে আটকাই নেই, দাও। তো বুড়ার বেল নাই। হযরত আবু বকর চলে আইছে, ঠান্ডা মানুষ। হযরত ওমর কয়, হুজুর ওই দেখেন আবু বকর পারে নাই, আপনি আমারে পাঠান। নবীজি বলতেছেন, না তোমার অনুমতি নাই। তো কারে পাঠাইবে? কয় ওসমান রে পাঠাই। হযরত ওমর কয়, ও পয়সা আছে তো, টাকাওয়ালা, কারণ বুঝতে পারছি টাকা দিয়ে হইলেও যাতে মুক্ত হয়ে যায়। ও ভাই, ইসলাম কায়েম করতে শুধু শক্তি হলে হবে না, শুধু জান হলে হবে না, মালও লাগবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের বুজুর্গরা দোয়া করার সময় সবসময় বলে, আল্লাহ আমাদের জানি মালি উভয় সম্পদ তোমার রাস্তায় দান করার তৌফিক দান করো। আমাদের জানি মালি, জান এবং মাল। সুবহানাল্লাহ কবেন না? আজকে একটু লম্বা হয়ে যেতেছে, গা রাগ করতেছে নাকি? হ্যাঁ বলবো না, ভাল লাগতেছে না? জি জি, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার ও দাদা, দাদা কি সমস্যা হইতেছে? কোনো খুব খেয়াল করবে, একটু মনোযোগী কথাগুলি শোনা চাই। তো এবার হযরত ওসমান গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, যদি টাকা দিয়ে হইলো মুক্ত করাম। আবু জাহেল আগে তেনে কইছে, যদি ওসমান আহে তাহলে কইবা যে তামাম দুনিয়া দিল আমি দিতাম না।
তাহলে ওসমান ভদ্র মানুষ আর আগাইব না। কিছু বড় লোক আছে দেখবেন যে পয়সা দিয়া কাজ্জা কিনতে চায় না, পয়সা দিয়া মীমাংসা করতে চায়, কাজ্জা কিনতে চায় না। ওসমান ছিল এই চরিত্রে। আল্লাহু আকবার। যার কারণে রাসূল বলছেন হায়া আন উসমান, হায়া আন উসমান। এবার হযরত ওসমান ব্যর্থ হয়েছে। হযরত ওমর কয় হুজুর টাকা তাইলে কাম হয় না, জোরও লাগে। নবী কয় ওমর তুমি কি বলতে চাও? কয় হুজুর আবু বকর পাঠাইলেন পারলো না, ওসমান গেল পারলো না, ওহন কারে পাঠাইবেন? নবী কইতেছে যে খবর লইছে হেরে পাঠাই। সুবহানাল্লাহ কইবেন না? খবর লইছে কে? হ্যাঁ, আলী। হযরত আলীর ব্যাপারে নবী কি বলছেন? ওয়া আকদাহু আলিয়্যুন, ওয়া আকদাহু আলিয়্যুন। আল্লাহু আকবার। খুব খেয়াল করবেন, একটা পয়েন্ট হারাইলি কিন্তু পুরা ওয়াজ একবারে অজবর লই দেব। সামনে মারাত্মক ধরনের আকর্ষণীয় কথা আছে। আমার আবার এই একটা বদ অভ্যাস, যত সময় যায় তত দেখবেন যে খালি বালা লাগতেই থাকে, ঠিক না? আমার বন্ধুগণ, এটা কার দান? আল্লাহর দান। তো হযরত আলী এবার গেছেন, আসাদুল্লাহিল গালিব, আল্লাহর পক্ষের বাঘ হয়ে গেছে। আবু জেহেল ডাক দিয়ে কয় কাম হইব না, যাও যাও যাও, পারলে মুহাম্মদ রাইতে করি। তো হযরত আলী আলেম মানুষ, উনি যেই খালি হাতে গেছে, ওমর খালি তাকে তাকে আছে। আলীর হাত যদি দেই খালি, তাইলেই তো সিরিয়াল। আমার সিরিয়াল কার? ওমরের। এবার যেই দেখছে হযরত আলীর হাত খালি, হযরত ওমর এবার পজিশন ঠিকঠাক করে দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হযরত আলীর হাত খালি, আমি যাই চলি, অনুমতি দেন না বলি। নবী ডাক দিয়ে কয় আলীর হাত খালি, তাতে কোনো সমস্যা নাই, তবে তোমার দেওয়া দেব না। ওমর কয় হুজুর সিরিয়ালটা কার? এখন সিরিয়াল কার? নবী কইতেছে সিরিয়াল তো হয় তোমার নাইলে আমার, হয় তোমার নাইলে আমার। তার মানে ওমর বুঝতেছে যে এই কাফেলায় নবীও যাইতে চায়। সুবহানাল্লাহ। মাজলুম ব্যক্তির পক্ষে, হ্যাঁ আপনার কিচ্ছু না, মাঝে মধ্যে যে জেলখানায় খবর নিবেন, তাও এই সুন্নাত আদায় হবে। হ্যাঁ, অমুকের বাইস্তারে গ্রেফতার করে লইয়ে গেছে গা ইসলামের পক্ষে কথা কর কারণে, আমার কি? এইটা কিন্তু গুনাহগার হইলেন। আপনি মাঝে মধ্যে তারা দেখতে যাবেন অথবা তার খবর নিবেন, মাজলুমের পক্ষে যাবেন, জালেমের বিপক্ষে যাবেন, তাও সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ। ইসলাম থেকে অনেক কিছু শিকার আছে। উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। তো নবীজি বলতেছেন এখন তো সিরিয়াল আমাদের দুইজনের। ওমর কয় হুজুর তো আপনি দেবেন না আমি যাব? কয় না, আমরা কেউই যাইতাম না, তুমি যেহেতু সিরিয়াল হিসেবে তোমার ওই পরে। ওমর, তা আমি তোমার ব্যাপারে একটু আল্লাহর একটু জিগাইয়া লই, তোমার মেজাজ ঠান্ডা থাকবো না গরম থাকবে? যদি আল্লাহ কয় ওমরের মেজাজ ঠান্ডা থাকবো, তাইলে আমি নবী তোমারে যাইতে দিব। ওমর কয় হুজুর ভালো একটা কথা কইছেন, জান 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 আল্লাহরে জিগা। এবার বিশ্ব নবী হুজরাখানায় ঢুকছে। হুজরাখানায় ঢুকছে, ঢুকা জিবরাইল করতেছে, ভাই জিবরাইল, আল্লাহকে একটু জিজ্ঞেস করেও ওমর যে যাইতে চায় সালমানকে আনার জন্য, ওমর মেজাজ ঠান্ডা না গরম? তো এবার জিবরাইল আমিন হাজির হইতো, হুজুর ওমরে যাইতে দেন, ওমরের মেজাজ ঠান্ডা থাকবে, গরম হবে না, তবে ওমর একা যাবে না, আপনিও যাবেন। যারা যারা যাইয়া ফিরে আইছে এরা সবতে যাইব। কেননা আল্লাহ বলে দিয়েছেন সালমানকে কেন্দ্র করে ইহুদির বাড়িতে আকর্ষণীয় একটা ঘটনা ঘটবে, যেটা কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় মুসলমানদের জন্য সোনালী অক্ষরে লেখা থাকবে। এদার দিয়ে ওমর আলীর আর উসমানের আবু করে ডাক দেখো, নবী তো জিগাইতে একটু সময় লাগবো, আমি একটু বাইক যাই। তো ওসমান কয় কি লেগা? যত তরবারি আছে সব লুই আই। যার দেখা তো হয়তো তোমার বাইক গেছে, বাইক দিয়া যত তরবারি আসিল সব তরবারি বোঝা বানছে, বোঝা বাইন্দা মাথাত করে নিয়ে নবীজির হুজরাখানার দুয়ারে খাড়াইছে।
নবীজি পর্দা সরাই দেয়, ওমরের মাথার তরবারির বোঝা। নবী কয়, ওমর তোমার মাথায় এত তরবারির বোঝা কে? আগে না খালি দেখতাম কোমর একটা থাকতো আর এদার একটা থাকতো, ছোট একটা বড় একটা, আজকে এত কে মাথা? কয়, হুজুর আপনি বিশ্বাসই করেন না যে আমার মেজাজ ঠান্ডা থাকবে, আপনি খালি ডরান, আমার নিয়ে আবার হাতের আগে তরবারি চলে। এর লেগে আমি সব তরবারি আপনার পাক কদমে জমা দিয়ে দিতেছি, আপনি আমারে খালি হুকুম দেন, আমি ইমানের বলে বলিয়ান হয়ে অস্ত্র ছাড়া খালি হাতে সালমানকে মুক্ত করে আনবো। এ মুসলমান, এখান থেকে শিক্ষা গ্রহণ করা যায়। মুসলমান যারা ইসলাম কায়েম করতে চায়, বোমাবাজি করে ইসলাম কায়েম করা যায় না। ইসলাম কায়েম হবে ইমানের জোরে, আমলের দ্বারা, আল্লাহর রহমত দ্বারা। আল্লাহ রক্ষা করলে অস্ত্র ছাড়াই কায়েম করা যায়, কতক্ষণ ঠিক কিনা? যারা বোমাবাজি করে, যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, যারা জিহাদের অপব্যাখ্যা করে, মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করে, বিশ্বাস করে তাদের সাথে মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আমার জীবনে আমি যত জায়গায় আইছি, ওয়াজির জীবন তো প্রায় 3 যুগের কাছাকাছি হয়েছে, কথা বুঝলেন না? কিন্তু আমার দোষ হইল যে আমার লগের দিন পরের দিন যায় বুড়া হয়, কিন্তু আমারে আল্লাহ ভালোই রাখছে। এটা কার দান? কিন্তু আমি এই ক্ষুদ্র জীবনে যত জায়গায় আইছি, কিন্তু আজকের এই বছরের এই মাহফিলের পরিবেশটা সম্পূর্ণই ব্যতিক্রম। আল্লাহ ওয়ালাদের মজলিসের মতো নুরানি বরকতি মজলিস দেখতেছি। লোক কম হোক কিন্তু বরকত বেশি, কথা কন? একজনের মনের মধ্যে কোনো ধরনের কোনো অশান্তি নাই, ঠিক না ভাই? খালি মনের মধ্যে মন খালি কইতেছে যে এরপরে কি হইব রে, একটু হইনা যাই, ঠিক না? এই জন্য তো কোন এক সাধক বলেছিলেন, ওরে আদম তুমি চর্ম আঁখি বন্ধ করো, দিলে রাখি খোলো, আপন মুর্শিদ চিনে মানুষ, নবীর তরিগি ধরে আল্লাহ আল্লাহ বলো। আদম তুমি চর্ম আঁখি খোলো, আদম তুমি চর্ম আঁখি বন্ধ করো, দিলে রাখি খোলো। এটা হলো বাতিনি কথাবার্তা, এটা হলো এলমে মারিফতের কথাবার্তা। আমাদের সমাজে তো কিছু মানুষ আছে মারিফতের দোহাই দিয়া মরার পথে উঠছে, এটা মারিফত না, এটা হলো মরার পথ, কথা কয় না? ও ভাই, মারিফত তো হইলো মাখন, মারিফত হইলো ঘি, মারিফত হইলো সন্দেশ, মারিফত হইলো ছানা মিষ্টি, মারিফত হইলো দই, আর শরীয়ত হইলো দুধ। দুধ ভালো হলে মাখন ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে, দুধ ভালো হলে সন্দেশ ভালো হবে, দুধ ভালো হলে ছানা মিষ্টি ভালো হবে, দুধ ভালো হলে দই ভালো হবে। কাছেই যারা মারিফতের দোহাই দিয়া গাঞ্জা টানো, নারী পুরুষ একসাথে বেগানা না পুরুষের কাছে মুরিদ হইয়া হুক্কার হুক্কার জিকির করো, এই যে মারিফত বলো। যারা শরীয়তের পাঞ্জিগানা নামাজকে স্বীকার করো না, পর্দাকে স্বীকার করো না, তোমাদের দুধ ভালো নাই, কাজেই তোমাদের এটা মারিফত নয়। এটা হলো যার কাছে শরীয়ত নাই তার কাছে মারিফতের কোনো দাম নাই। এটা হলো মারিফত না, মরার পথ। কিসের পথ? মরার পথ, মরার পথ। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করে। তো হযরত ওমরকে নবীজি বলতেছেন, ওমর, আরে ওমর, আমি তোমায় বলে দিই ওমর, তোমার তরবারি নিল সমস্যা নাই, না নিল সমস্যা নেই। আল্লাহ পাক বলেছেন তোমার মেজাজ গরম হবে না, ঠান্ডা থাকবে। তুমি একাই যাবে না, তোমার সাথে আমাদেরকেও যেতে বলেছে। কেন আজকে সালমানের বাড়িতে, সালমানকে কেন্দ্র করে ইহুদির বাড়িতে মারাত্মক একটা ঘটনা ঘটবে, আকর্ষণীয় একটা ঘটনা আল্লাহ ঘটাবে। আমার বাংলার নবীজি
তরবারি যেহেতু নিল সমস্যা নাই, না নিল সমস্যা নেই। ওগো নবীজি, তাইলে আমি দুইটা তরবারি আপাতত নেই, সব সময় যেটা কাছে থাকে এই দুইটা নেই গো নবীজি। নবী বললেন নিল সমস্যা নেই, না নিল সমস্যা নেই। ওমর বললেন নবী তাই না, আপনি আগে আগে যান, আপনার পিছনে আবু বকর, তারপরে ওসমান, তারপরে আমি ওমর, তারপরে আলী। এবার বাবাজি হযরত নবীজি বিশ্ব নবী যখন আমার বন্ধুগণ চলে গেছেন আগে আগে, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বাবা, আল্লাহর হাবিবে কিবরিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়া ইহুদি ডাক দিয়ে বলতেছেন, আবু জাহেল নেতাজি দেখেন দেখেন মুহাম্মদ তার দলবল নিয়ে চলে আসে। আবু জাহেল ডাক দিয়ে কয়, বাড়িওয়ালা আমি তো এটাই চেয়েছিলাম, যদি মুহাম্মদ তার দল নিয়ে আসে মুহাম্মদকে শর্ত দিয়ে দিবা, এমনি এমনি জামিন দেব না। সালমান কি তোমার বাড়ির পাশে যে মরুভূমি প্রান্ত আছে, বালির দেশ, এই বালির উপরে 1000 খাজুরের বিচি লাগাইতে হবে। এই 1000 খাজুরের বিচি বড় হবে, গাছে খাজুর ধরবে, খাজুর পাকবে, 1000 খাজুরওয়ালা গাছের বাগান হবে। এই বাগান হয়নি সালমানকে মুক্তি দেওয়া যাবে, এটা মোহাম্মদকে শর্ত দিয়ে তুমি চিপার মধ্যে ফলাইবা, পেছের মধ্যে ফলাইবা। ইহুদি খুব খুশি, ঠিক আছে ঠিক আছে, মোহাম্মদকে শর্ত দিয়ে দিব। এইবার নবী মোহাম্মদ, ওমর, ওসমান, আলী, আবু বকর সবাইকে নিয়ে ইহুদির বাড়িতে যা ডাক দিয়ে বলতেছেন, বাড়িওয়ালা কি কারণে সালমানকে আটকায় রাখছো? জায়গায় আটকায় রাখছো, এটা তোমার ব্যাপার, এখন জামিন দিয়ে দাও। ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মোহাম্মদ আমিও তো জামিন দিতে চাই, তবে শর্ত হলো তুমি নাকি অনেক কিছু করতে পারো, তুমি নাকি মাটির মূর্তির কথা বলাইতে পারো, তোমার হাতের মুঠের মধ্যে কিছু থাকলে তুমি নাকি কথা বললে বলতে পারে। তাই আমি বলতে চাই, দেখবো তোমার পাওয়ার কেমন, তোমার আল্লাহর পাওয়ার কেমন। আমি বেশি না 1000 খাজুরের বিচি লাগানো শর্ত দিলাম। এই আমার বাড়ির পাশে যে মরু প্রান্ত বালিদের দেখা যায়, এই মরুপ্রান্ত বালির উপরে 1000 খাজুর বিচি লাগাইবা, এই গাছ বড় হবে, এই গাছে খাজুর ধরবে, পাকবে, আমি খাবো, তারপরে সালমানকে মুক্তি দিব। তো কোনো কথা কয় না। হযরত ওমর ছোট তরবারিটা বাইর করে কয়, হুজুর অনুমতি দেন, ওরে জন্মের খাজুর খাওয়াই দিই। আল্লাহু আকবার কইবেন না, কেউ কোনো কথা কয় না, কিন্তু ওমর ডাক দিয়ে কয়, হুজুর অনুমতি দেন, ওরা জন্মের খাজুর খাওয়াই দিই। নবী কয়, ওমর মাথা গরম করছো কে? না হুজুর, এটা মাথা গরম নাই, ঠান্ডা। ওর বাহির বসে মনে হয় খেজুর খায় নাই, কেমন আখাক্কার করে আখাক্কার। 1000 বিচি লাগাই তৈব, এই বিচি থেকে গাছ হইব, এই গাছে খাজুর ধরবো, ইয়া পাকবো, এরপর খাইবো, এরপর সালমানের মুক্তি দিব। এটা কোনো কথা হুজুর? এটা মানলে সালমানের খুঁজে পাওয়া যাইব। এই জন্য কই হুজুর অনুমতি দেন, ওরা জন্মের খাজুর খাওয়াই দিই। নবী কয়, ওমর মেজাজ গরম নয়, বুঝলাম ঠান্ডা, কিন্তু তুমি জানো না ওমর, আল্লাহ আমারে যা জানাইছে তুমি তা জানো। ওমর কয়, কি জানাইছেন? নবী আমার ডাক দিয়ে বলেন, ওমর রে, আল্লাহ পাক বলে দিয়েছেন যেই শর্ত দিবে শর্তটা মাননি আমার আল্লাহ বাকি কাজ করে দিবি। সে আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে কর। বেশি দূরে দাম লাগবো না, লাউ গাছের বিচি লাগায়, এই বিচি ফাইটটা সারা হয়, গাছ হয়, ডুগা হয়, কেমনে হয়, কিভাবে হয়, কে করে, এটা চিন্তা করলেই হয়। ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহু আকবার। তো হযরত ওমর কয়, হুজুর তাহলে সত্যি বাগান হইব? কয় হ্যাঁ হইব। তো বিচি? নবীজি কয়, তোমার কাছে কতটি আছে? ওমর কয়, হুজুর আছে 300 হইব। কয় 300 লাগবো না, তুমি 250টা দাও। ওসমান কয়, হুজুর যা চাইবেন হেয়াই পাইবে। না অত লাগবো না, 250। তাহলে 2-250 কত হইল? ইহুদির বিচি কত? শর্ত কয় হাজার? একটু কথা কেন, কয় হাজার? নবীজি দুইজনের কত নিলেন? 250, 500। এবার ডাক দেখে, আবু বকর
আপনার খবর কি? আবু বকর হুজুর আগে তো আমার বাগান ছিল অনেক, কিন্তু ইসলামের পক্ষে তো আইসা আপনার রাস্তায় তো আল্লাহর জন্য তো আমি সব বাগান দান করে দিছি। ও হন আমনে আমারে যেটা হাদিয়া পাঠান আমার বাড়িতে কিছু খেজুর, এই খেজুর আমনের বরকতের হাতের বরকতি খেজুর মনে করে খাইয়া বরকত মনে করে বিচি জমাইছি হুজুর, মনে হয় 50টা হইব। তো নবীজি বললেন তাহলে বন্ধু তুমি 50টা দাও আর আমার হুজরা খানা তেনে 200 লো, তাহলে কত হইলো? আর আগের কত? আগের 500 আর এখন 250, কত হইলো? 750, কয় হাজার? বাকি আছে কত? 250। এবার ডাক দিয়ে কয় আলী তোমার খবর? হযরত আলী কয় হুজুর সমস্যা নাই, আমি 250 দিতে পারবো। হাসানের নামে 50টা, হুসেনের নামে 50টা, আমার নামে 50টা, আপনার নামে 50টা, তারপরে ফাতেমার নামে 50টা আর খাদিজার নামে 50টা। কটা হইলো? 250। এই 250 কয় হাজার? 1000। তো নবীজি বলতেছেন তাইলে সব বেশি লইয়া হোক। এবার হযরত ওমর ইহুদির দিকে চাইয়া কয় রে বিসি খাওয়া তোর খেজুর খাওয়া লোভ রে, এই বিসি আনায় ছাড়লি তুই, খালি জামিন না দিলি। এবার বিসি আনছে, আনার পরে আল্লাহ রাসূল সুন্দর করে সবার বিসি একসাথে মিশাইছে। এর দ্বারা শিক্ষা গ্রহণ করা হয় যে আমার নবীজি কৃষকদের নবীও ছিলেন। সুবহানাল্লাহ কোন মোহতারাম হাজিরিন, ওদারে কি মাহফিল হইতেছে না? মজুমদার কান্দি না? না রে সমস্যা নাই, আমরা তো শুরুই করি নাই, আরম্ভ করতেছি, দেখি কদ্দূর চলে। ঠিক আছে না? আজকে আমগো খেলা শুরু। আজকে আমরা ইনশাআল্লাহ আল্লাহর জন্য সময় দিতে রাজি আছি না নাই? তাহলে একবার তাকবীর দিয়ে একবার গরম করে ফলাইবা, যারা না এতগুলো মানুষের তকবীর আওয়াজ হইল না, সবার তকবীর আওয়াজ দিতে হইব। কাকা বাবারা বন্ধুরা ভাইয়েরা মহব্বত করে নারে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নবীর প্রেম যেখানে, ওলি আল্লাহ যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? একটা কয় রাত ভর, আর কিছু কয় সারা রাত। আল্লাহ যতক্ষণ কবুল করে ইনশাআল্লাহ। অনেক যুবক বই রয়েছে হুজুর একটু আজান শুনাইবেন। আচ্ছা শুনাই মোবাইল, আগে আমার কথাটা শেষ করতে দাও, ঠিক আছে না? ইনশাআল্লাহ আবার তাকবীর হবে। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। এবার নবী আমার ডাক দিয়ে বলেন ওমর 1000 বিচি আনলাম, এই 1000 বিচি সুন্দর করে মিলাও, প্রত্যেকের বিচি মিলাও, সবার বিচি মিশাও। আমার বন্ধুগণ সবার খাজুরের দানা, খাজুরের বিচিগুলো মিলানো হলো। এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন ওমর রে তুমি না 2টা তরবারি আনছ, একটা ছোটটা বাইরে করো। নবীজিকে ওমর বললেন নবীজি এই ছোট তরবারি দিয়ে কি করবেন? নবী আমার বললেন ওমর রে তোমার এই ছোট তরবারি দিয়ে লম্বা লম্বা করে আমি 10টা দাগ দেব। ওমর বললেন নবীজি দাগ দেওয়ার কারণে কি হবে? বলে কিয়ামত পর্যন্ত সালমান ফার্সিকে উদ্দেশ্য করে এই বাগানটা ঠিক থাকবে, কিয়ামত পর্যন্ত এই বাগান দেখবে। আমার উম্মতেরা সালমান ফার্সির উসিলায় যে বাগান হয়েছে, এই বাগানের খেজুর না খাইলে আমার উম্মতেরা হজ করতে আসলে উম্মতদের মনে তৃপ্তি হবে না। আমার ভাইরা আমার বন্ধুরে
এবার হযরত ওমর দেখি বললেন নবীজি তাইলে দেখেন তরবারি আনার কারণে কি ফায়দা হলো? দাগ দেওয়ার কাজে লেগে গেল। নবীজি বললেন ওমর রে তরবারিটা দাও, আমি লম্বা লম্বা করে দাগ দিয়ে দেই। অবাজান লম্বা লম্বা করে 10টা দাগ দিলেন। ওমরকে নবী বললেন ওমর রে এই প্রত্যেকটা দাগে প্রতিটি দাগে 100টা করে বিচি লাগানো হবে। 1000 খেজুরের গাছের বাগান হবে। ওমর বললেন নবী আপনি বলছেন বিশ্বাস হয়ে গেছে, ঠিক আছে আপনি দাগ দেন। এবার 10টা দাগ দেওয়া হলো। আমার বন্ধুগণ 10টা দাগ দেওয়ার পর মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী বললেন ওমর যেই পাত্রে 1000 খেজুরের বিচি রাখা আছে এই 1000 খেজুরের বিচি নিয়ে আসো। আমি নবীজি এখন ডান দিক থেকে লাগানো শুরু করব। হঠাৎ করে ওমর ডাক দিয়ে কয় নবীজি আপনি একাই লাগাবেন, আমরা কি অনুমতি পাইতাম না? এই বাগানের বীজটা কি আমরা লাগাইতে পারতাম না? হুজুর এটা তো আমাদের জন্য নাজাতের উসিলা হইতে পারে। ও নোরার কান্দি এলাকার বাবারা ভাইরা, কার জন্য জানি মাহফিল নাজাতের উসিলা। আমার বন্ধুগণ কোনো দিকে কোনো নজর নেই, একটু খেয়াল করে শোনা চাই। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বীজটা কি আমরা লাগানোর সুযোগ পাইতাম না? আল্লাহর নবী বললেন ওমর রে আল্লাহ তো আমার এই কথা বলেন নাই, আমার সাথে আরো অনেকে লাগাইতে পারবে। তবে ওমর তুমি যেহেতু চাইছো লাগাইতে, আমি একটু আল্লাহরে জিগে দেখি আমার সাথে তোমাদের অনুমতি আছে নাকি। ওমর বললেন নবীজি সালমানকে মুক্ত করার ব্যাপারে আমার মেজাজ গরম হবে না ঠান্ডা হবে, এই ব্যাপারে আপনি জিজ্ঞাসা করতে পারছেন। একটু এখন জিজ্ঞান আমরা আপনার সাথে বিচি লাগাইতে পারবো কিনা। কারণ মন চায় দামি বাগানটা যেন আমাদের ইতিহাসে লেখা থাকে আমাদের নাম। নবী আমার ডাক দিয়ে বলেন ওমর আমি এক্ষুনি জিজ্ঞাসা করতেছি। জিবরাইল আমিন হাজির হয়ে গেল। আল্লাহর নবীকে জিবরাইল বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর বলেন কি খেদমত করতে পারি? নবী বললেন ভাই জিবরাইল এই সালমান ফার্সিকে মুক্ত করার ব্যাপারে ইহুদিদের শর্ত দিছে 1000 বিচি লাগাইতে হবে। এই বিচির সাথে কি আরো অনেকে হাত লাগাইতে পারবে? আমার সাথে কি অন্য কেউ বিচি লাগাইতে পারবে? জিবরাইল বললেন নবীজি সবাই আপনার সাথে বিচি লাগাইতে পারবে, তবে শর্ত আছে। আল্লাহ পাক বলে দিয়েছে চোখ বন্ধ করে বিচি লাগাইতে হবে। বিচি লাগানোর সময় চোখ খোলা রাখা যাবে না। সবার বিসমিল্লাহ। বিশাল বাগান হয়ে গেছে, খাজুর ধরিয়া পাকিয়া গেছে। আল্লাহ নবী বললেন ইহুদি নেও বাগান বুঝা নাও, সালমান রে মুক্ত করে দাও। আবু জাহেল পিছন থেকে ডাক দিয়ে কয় ইহুদি ও আমার সঙ্গী বাগান বুঝা না নিয়ে সালমান রে মুক্তি দিও না। শর্ত ছিল 1000 বিচি 1000 গাছ হইতে হবে। একটু গণ্যা গণ্যা দাও ঠিক আছে নি? এইবার ইহুদি গণা শুরু করলো 100 200 300 400 500 600 700 800 900 10 20 30 40 50 60 70 80 90 91 92 93 94 95 96 97 98 বিহুদি নজর করে দেখে একটা লাইনের মধ্যে একটা বিচি কায় থুইয়া ঘুরে রইছে। ওই বিচিটা বাগান পাইলাম। যদিও আমি চাইছিলাম 1000 গাছ, কিন্তু 999টা পাইছি, একটা গাছ হয় নাই। এই জন্য আমি সালমান রে মুক্তি দিলাম না, বাগানটাও আর ফেরত পাইবা না। আমার নবী ডাক দিয়ে বললেন আল্লাহ ওগো আমার আল্লাহ, ডাক দেন না, মায়া লাগায় বলেন না, বলেন না, আবার মায়া লাগায় বলেন আল্লাহ
বলেন না আল্লাহ। বাজান এই ঘটনার কিতাবের মধ্যে লেখা আছে, যাদের সন্তানাদি হয় না আজওয়া খেজুর 7টা নিয়ে আমার বন্ধুগণ, কোরআনের একটি আয়াত আছে, ওই 7টা খেজুরের মধ্যে আমার ভাইরা কোন হক্কানি বুজুর্গ আলেম যদি ওই আয়াত পরে ফু দিয়া দেয় আর ওই 7টা আজওয়া খেজুরের বিচি আমার বন্ধুগণ খেজুরও খাবে, বিচিগুলো আমার বন্ধুগণ গুঁড়া করিয়া আমার ভাইরা পানির সাথে মিশে খাবে। যত বড় বন্ধাত্ম পরিবার হোক আমার মাওলা তাদের সন্তান দিয়ে দিবে। বাজানডে এখানে কথা বলতে গেলে অনেক কথা বলা লাগে। শুধু আজওয়া খেজুর নাই, এই গোলামের কাছে তার মুর্শিদ এমন কিছু শিক্ষা দিয়ে গেছে, আমার ভাইরা ডিম পড়ে দিলেও অনেক সন্তান হইয়া যায়, অনেক বাপ মা, অনেক স্বামী স্ত্রী, বাবা মা ডাক শুনতে পায়। আমার আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কোরআন হলো মুমিনদের জন্য ঔষধ, কোরআন হলো মুমিনদের জন্য রহমত। আমার ভাইরা কোনো দিকে কোনো নজর নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, মালিক ও আমার আল্লাহ, একটা বিসি কেন হইল না? আমি তো কিছু বুঝলাম না, এত কষ্ট করে আইলাম, বাগানো হইল, সালমানকে মুক্ত করতে পারলাম না, এই ব্যর্থতা নিয়ে আমি যাইতে পারবো না গোসাই রব্বানা। আমার আল্লাহ এটা কেন হইল বুঝলাম না। জিবরাইল আমিন আইসা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ভেজাল আপনি করেন নাই, ভেজাল কেউ করে নাই, ভেজাল করছে আপনার সাহাবী ওমর। এবার নবীজি ওমর দিকে তাকায়, কয় ওমর কি করছো? ওমর কয়, হুজুর একটা বেশি চোখ খুলে লাগাইছি। এবার আল্লাহ কইছে চোখ বন্ধ করতে, তুই চোখ খুলে লাগাইলি কে? ওমর কয়, নবীজি আপনি শাহে মদিনা, আমার অন্তরে কি আছে জানা জানে, কিন্তু আমার সাই রব্বানা। আমি নিজে নিজে পণ্ডিতি করে লাগাইছি না, আমি লাগানোর আগে আমার আল্লাহকে বইলা লাগাইছি। আল্লাহ আমার মনের খবর জানে। আমার নবী ডাক দিয়ে বললেন, মালিক ওমর নাকি তোমারে বলিয়ে লাগাইছে, একটা বেশি চোখ খুলে লাগাইছে। আল্লাহ তোমারে বলছে, তারপরও কেন গাছটা হইল না? আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল আমার নবীকে বলতে বলো ওমর যেন প্রকাশ করে কেন সে চোখ খুলে বেশি লাগাইল। ওমরের এই কথাটাও আমি কোরআনে ওহী বানায় দিমু। জোরে কন্যা আল্লাহু আকবার। আর একবার আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। এবার নবীজি ডাক দিয়ে বলেন, ওমর তুমি কেন চোখ খুলে লাগাইলা? ওমর ডাক দিয়ে কে, রাসূলুল্লাহ মেরে গুস্তাখি মাফ कीजिए। হুজুর আপনি আমার ভুল বেয়াদবি মাফ করে দিবেন, আল্লাহর কাছে মাফ চাই। আমি একটা বেশি চোখ খুলে লাগাইছি, তার কারণ হলো আপনি কইছেন চোখ বন্ধ করতে, আর আপনি আল্লাহর নির্দেশে কইছেন চোখ বন্ধ করে লাগাইতে। কাজেই আপনি আমাদের নেতা, আমি পণ্ডিতি কইরা চোখ খুলে লাগাইয়া তাম পৃথিবীর সকল মুসলমানদের জানায় দিলাম, বিশ্ব নেতার হুকুম অমান্য করে যতই নামাজ রোজা পড়ো, পণ্ডিতি করে নিজে নিজে মাতব্বরি করে চললে ওই কাজের রেজাল্ট ভালো হয় না। বলে ওই নবী, বিশ্ব নবী কইছে চোখ বন্ধ করতে। এই শ্যামরাটি এতক্ষণ কুইয়া ছিল রে, এটি করতো নাই, তো পাহাড়ে আসছিল। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। কইছিলাম না যাইবো ইনশাআল্লাহ। হে আজকে যদি কথাটা ফিনিশিং দিতে সময় লাগে দিবেন না? তোবারক আছে, আজকে খাওয়ানো নাই, এই বছর খাওয়ানো নাই, মেলাও নাই, এই জন্য বরকত বেশি। ঠিক কিনা?
বরকতের মালিক কে? অলরেডি কিন্তু আমার গড়িতে 2 ঘন্টা পার হয়ে গেছে গা। 2 ঘন্টা পার হইয়া আর একদিক গেছে গা। একটা সারা রায় তুমি আজকে থাকো, কালকেও থাকো, পরশু দিনে থাকো, আমি আর কিছুক্ষণ করে জানি কষ্ট দিব, একটু কষ্ট দিব, ব্যবধি মাফ করে দিবেন অ্যাটেনশন ঠিক করার জন্য। একটু চাদর টেনে 2টা হাত একটু বাইর করেন তো বাবা, বাইর করে একটু টান টান করেন, আল্লাহরে দেখান যে আমরা নবীর উম্মত, আমরা বিশ্ব নেতার উম্মত, আমরা তোমার গোলাম। আল্লাহ একটু হাত তোলেন মাশাআল্লাহ, একটু নাড়াচাড়া দেন, একটু নাড়াচাড়া দেন, এবার একটু ডাইন বাম নাড়াচাড়া দেন। আর বিপ্লবী কণ্ঠে, মুজাহিদের কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। হাত নামান, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? আর রাত চলবে। তাইলে তো এটা নড়ার কান্দি না রে, এটা হলো বক্তা মরার কান্দি। এটা কি বক্তা মরার কান্দি? মরতাম না ইনশাআল্লাহ, কবুল করুক, জোরে কোন আমিন। তো এইবার ডাক দিকে হুজুর আমি তাম পৃথিবীর মানুষকে জানাই দিলাম আপনি আমাদের নেতা। নেতাই কইছে চোখ বন্ধ করতে। পন্ডিতি করে যদি আমি চোখ খুলি তাহলে রেজাল্ট ভালো হবে না, যতই আমার নামাজ ঠিক থাক। কাজেই ইমামরা হইল আমাদের নেতা। ইমাম রুকুতে যাওয়ার আগে আপনি যদি আগে রুকুতে যান, আপনার নামাজ হইব। আবার হেডাম দেখা যদি কয় হুজুর যৌতুক রুকু শেষ করতে, তা আমি উঠতে যাই, একটু আস্তে ধীরে উঠি, হ্যালো নামাজ হব না। ইমাম যেভাবে যাবে ঠিক ইমামের সাথে সেভাবে যেতে হবে। এটা হলো নেতাকে অনুসরণ করা। এই কথাটাই আল্লাহ কোরআনে এনেছেন, উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহু আকবার। নেতার আনুগত্য করতে হইব। এখন নেতায় যদি গাঁজা খায়, নেতায় যদি বোতল খায়, তাইলে মুরিদরা কি গাইব? হ্যাঁ, কথা কানারে। সেই দিনও দেখছি পুরান ঢাকায় এক নেতা, একটা দলের নেতা আর কি, নাম কমু না, আমি জীবনে দেখি নাই যে লুঙ্গি পরিয়া যারা গোরে হেরাও বলে খারায় মতে। কিন্তু এই দিন দেখছি লুঙ্গি পরিয়া রয়েছে চোরায়, লুঙ্গি উস্কাইয়া রিং পিস্টন নাট বল্টু কলকবজা বল বেরিং বাইক করিয়া আর এক বেটার ওয়াল বিজানের কন্ট্রাক্টারি লইছে, আর এক বেটার ওয়াল বিজাইতেছে, বিজায় আর ডাক দিয়ে কয় ঢাকা শহর মুইটা বাহায়া ফেলাম। অবশ্য আমার খুব পরিচিত, ও আর কি বোতল খাই লইছে আর কি। বোতল খাইলে তো আর মাথা ঠিক থাকে না, বোতল খাইলে মাথা ঠিক থাকে। আমার বন্ধুগণ, তা আমি আবার আস্তে আস্তে কইছিলাম, চান্দু টাঙ্কিতে কয় লিটার আছে? আমার ভাইরা, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নেতা, আমাদের নেতা প্রয়োজনের তাগিদে একবার দাঁড়িয়ে পেশাব করছে। কথা কন, এটা প্রয়োজনের তাগিদে। ওহন যদি কয়, যদি উল্টা ফতোয়া দিয়ে কয় নবী খাড়ায় পেশাব করছে না, তো খাড়ায় পেশাব করলে সমস্যা কি? হবে না, হবে না। প্রয়োজন, কোন প্রয়োজনে নবী দাঁড়িয়ে পেশাব করছেন সেটা ছিল নবীর ব্যাপার, তোমার আমার ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে সহিবুল দান করে, আর ওদের কোন আমিন। মুহতারাম হাজিরিন, নেতার অনুসরণ করতে হবে। কোন নেতা? যেই নেতার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে, ইসলামের মধ্যে ঢোকার পুরাপুরি নেশা আছে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকতে হবে। নির্দেশ কার? আর যদি আল্লাহর নির্দেশ মানতে যায়, যদি নেতাও আমার বিরোধিতা করে, ওই নেতাকে আমি ভয় পাবো। বাজানো স্ত্রীর কাছে কিন্তু স্বামী একজন নেতা, যদিও বাজানো অনেকে ধৈর্য কুলাবে না।
আমার ভাইরা, আমি আপনাদের কাছে 2 মিনিটে শুধু নেতার অনুসরণ বলে দিই। অবাজান, স্ত্রীর কাছে যদিও স্বামীগণ নেতা, কিন্তু স্বামী যদি বেনামাজি হয়, মা তোমাকে বেনামাজি হওয়া যাবে না। স্বামী যদি নেশা খায়, মা তোমাকে নেশার পক্ষে সাপোর্ট করা যাবে না। নরার কান্দি বহুমা বোনেরা বয়ান শুনতেছেন, দেখেন বাগান কেমনে হইল। আমার বন্ধুগণ ওই জায়গায় দেখেন কেমনে মসজিদ হইল। সালমান ফার্সি কি বলল একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই। নেতার আনুগত্য করতে হবে কোরআন সুন্নাহর আইন যেই নেতার অনুসরণে আছে, যেই নেতার মধ্যে আছে সেই নেতাকে মানতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? তাইলে ইসলামের মধ্যে পুরোপুরি প্রবেশ করা হবে। আরে ভাইয়া, আর লম্বা নয়। সালমান ফার্সি আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বললেন, ভাই জিবরাইল, ওমর কি করছে? ওমর তো প্রকাশ করলো। এবার জিবরাইল আমিন চলে গেল। আমার ভাইরা, ওমরকে নবীজি বললেন, ওমর রে, তোমার এই কাজটা করার কারণে সালমানকে মনে মুক্ত করতে পারলাম না। ওমর বললেন, নবীজি, বাগান 1000 হইলেই তো গাছ 1000 হইলেই তো মুক্তি হয়ে যাবে। ও নবীজি, আল্লাহ পাক একটু জিজ্ঞেস করেন না, এই খাজুরের বিচি থেকে কি আর গাছ হবে না? এই বাগান কি 999টা গাছই থাকবে? এই বাগানে কি 1000 গাছ হবে না? আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার নবীকে আমার সালাম জানায় দিয়ে বলিয়া দাও, ওমর ভেজাল করছে, ওমর যেন চোখ বন্ধ করে শেষ গাছটা লাগায়। তবে ওমর একা লাগাবে না, এই 1 নাম্বার বিচির সাথে মোহাম্মদ নবীর হাতের ছোঁয়া লাগতে হবে। উসমান, আবু বকর, আলী, ওমর সবার হাত লাগবে। নবীজিকে যখন জিবরাইল বললেন, নবী বললেন, ওমর, টেনশন করার দরকার নেই, এই 1000 নাম্বার বিচি দিকে গাছ হবে। তবে আল্লাহ বলছে সবাই সম্মিলিতভাবে বিচিটা লাগাবো। ওমর বললেন, নবীজি, ছোট্ট একটা খেজুরের বিচি, এই 5 জন যদি আমরা হাত দেই, দানাই তো খুঁজা বন্ধ দেব না। খেজুরের বিচি বড় কথা কয় না, ছোট্ট একটা খেজুরের বিচি আমরা যদি 5 জনই দইরা লাগাইতে চাই, তাইলে তো বিচি খুঁজা লাগান পাউন দেব না। জিবরাইল বললেন, নবীজি, ওমরকে বলে দেন সবার লাগাইতে হবে না, সবার খালি ছোঁয়া লাগাইলে বরকত হইয়া যাবে। কেননা এই 1000 নাম্বার গাছে ব্যতিক্রম ধরনের খাজুর ধরবে। গাছ হবে একটা, খাজুর হবে কয়েক প্রকার। ধরে কন্যা সুবহানাল্লাহ। বাজান, মায়ের পেটে সন্তান হওয়ার কথা ছিল একটা, কিন্তু পৃথিবীতে এমন দেখা যায় এক মায়ের পেট থেকে 10-12টাও 4-5টাও সন্তান একসাথে হয়। বলেন দেওয়ার মালিককে? আমার আল্লাহর সব ক্ষমতা আছে না নাই? নবী বলার পরে ওমর বললেন, হুজুর, তাইলে বরকতি হাত লাগান। নবীজি এবার ওই খেজুরের বিচির মধ্যে হাত লাগাইলেন। আবু বকর লাগাইলেন, উসমান লাগাইলেন, আলী লাগাইলেন। ওমর বিচিরা কারো হাতে বুড়াবুড়ি দেয় না, খালি কয় সুইয়া দেন, সুইয়া দেন। কারণ ওমর জানে যদি আমার হাতে টেনে নেয়গা, তাইলে তো আর ইতিহাসের সাথে আমার নাম লেখা থাকবে না। নবীরে কয়, হুজুর হাত লাগান। আবু বকর দেন হাত দেন, উসমান দেন হাত দেন, আলী দেন হাত দেন। সবাই বিসমিল্লাহ বলে ছোঁয়া লাগাইল। এইবার ওমর চোখ বন্ধ করে যখন বিচিরা লাগাইল, বাজান আতঙ্ক হইয়া লাগাইছে। বাজান একটু শর্মিন্দা ভাবো, বিচিটা একটু বাঁকা হইয়া লাগছে। ওমর চোখ খুলে দেখে 999টা গাছের চাইতে এই লাস্ট গাছটা 1000 নাম্বার গাছ সবার চাইতে বড় হয়েছে, আর চতুর্দিকে বহু রঙের খাজুর ধরছে।
ও মন নজর করে দেখে 1000 নাম্বার গাছি, এক সাইডে কাঁচা পাকা খাজুর, আর এক সাইডে পাকা খাজুর, আর এক সাইডে বিচিওয়ালা খাজুর, আর এক সাইডে বিচি নাই, আর এক সাইডে আমার ভাইরা শক্ত খেজুর, আর এক সাইডে আমার বন্ধুগণ লাল দেখা যায়। একটা গাছে কয়েক রকমের খেজুর। বাগান গোটা আরব আমিরাতে শুধু সালমান ফার্সির বাগানে আছে, পৃথিবীতে আর কোনো বাগানে নাই। আল্লাহু আকবার বলেন না। ওমর ডাক দিয়ে কয়, নবীজি এই তো বাগান হইয়া গেছে, এখন তারে বাগানটা বুঝা নিতে কন, সালমান ফার্সির মুক্তি দিতে কন। ইহুদি দৌড়াইছা ডাক দিয়ে কোমর ভাই, আমি একটা কথা বলতে চাই। ওমর ডাক দিয়ে কয়, আবার কি বাগান না চাইছ? আবার কি এর কথা? কয় ভাই মন খারাপ করেন না, এখন আর আমার বাগান লাগবো না। আমি আবু জাহেলের বুদ্ধিতে নবীর অনেক পেরেশানির মধ্যে ফেলাইছি, নির্দোষ একটা ব্যক্তির ঘরের মধ্যে আটকায় রাখছি। ভাই আর ওই ফালতু নেতার কথা মানবো না, যেই নবীর কথা মুহূর্তের মধ্যে বড় বাগান হইয়া যাইতে পারে, ওই নবীরে আমিও নেতা মানবো। সালমান রে মুক্ত করার আগে আমারে আবু জাহেলের ফিতনা থেকে মুক্ত কইরা কালেমা পড়ে মুসলমান বানায় দাও। আল্লাহু আকবার। আমার নবী বললেন, না বাড়িওয়ালা, সালমানের আগে তুই কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি। এবার সালমান ফার্সির আগে বাড়িওয়ালা মুসলমান হয়ে গেল। নবীজি বললেন, এখন তোমার একজন জাতি ভাই, তুমি আর আটকায় রাখো না, মুক্ত করে দাও। বাড়িওয়ালা বলতেছে, আর কোনোদিনই বেয়াদবি করব না, এক্ষুনি আমি মুক্ত করে দিচ্ছি। সালমান ফার্সিকে মুক্ত করে দেওয়া হলো। সালমান ফার্সি বাইর হইয়া ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা শর্ত আছে, এই 3টা কাজ যদি আপনি করতে পারেন তাইলে আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী বললেন, বলো বলো কি? বলে, 1 নম্বর, তাওরাতের মধ্যে লেখা দেখছি সেই হবে মুহাম্মদ, যেই মুহাম্মদের পিঠের একটা অংশে মোহরে নবুয়ত চমকাইতে থাকবে, যেই মোহরে নবুয়ত দেখলেই জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। ওগো নবীজি, আপনি মাফ করে দিবেন, আপনার পিঠটা আমি একটু দেখব। নবীজি বললেন, দেখো। সালমান ফার্সি মোহরে নবুয়তটা দেখেই সুমা দিয়ে দিলেন। বলি, এইটার কথাই তো তাওরাতে পাইছি। বলে, এবার বলো 2 নম্বর 3 নম্বরটা কি? বলে, 2 নম্বরটা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার যে এই যে হায়াত, 1 মাস 3 দিন আমার হায়াত থেকে কাটতে গেল, আমি আর তো হায়াত ফেরত পাবো না। নবীজি আল্লাহর কাছে কইয়া কি আমার হায়াত একটু বাড়ায় দেন যাইব? একটু জোরে কন্যা আল্লাহু আকবার। বাজান, খুব মজার ব্যাপার। ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর কাছে বললা কি আমার হায়াত একটু বাড়ায় দেন যাইব? নবী বললেন, আর কি বলো, তারপরে শেষ করো, তারপরে আমি বলি। ও সালমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 নাম্বারটা হইল, আপনার তো ভিতরের কান খোলা আছে, আপনি আমার কলিজার মধ্যে কান লাগায় দেখেন। আমার কলিজার একটা অংশে আল্লাহর নবীর উপরে আমার মায়ের ভালোবাসা জিন্দা। হুজুর, আমি বড় হয়ে গেছি, এই বড় অবস্থা তো আমার মা আমার ছাড়া খায় না। হুজুর, আসার সময় বাবা মার সাথে কথা কয় নাই, কিন্তু মা আমারে বিদায় দিয়ে কইছে, বাবা যেখানে থাকো ভালো থাকো, বাবা সব সময় নিজের দিকে খেয়াল রাখো। হুজুর, আপনাকে তো আমি পাইছি, কালেমা তো আমি পড়বই, কিন্তু আমার ওই মায়েরা আমার একটু খুব দেখতে মন চায়। নবীজি বললেন, সালমান, তাইলে কি তুমি আগে বাড়িতে যাইতে চাও? বলে, না গো হুজুর, না, আমি তাওরাতের মধ্যে দেখছি আপনি মা বাবার খুব দরদি পোলা, আপনি মা বাবার খুব ভক্ত নবী। ও বাজান, সালমান কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতের মধ্যে দেখছি, তাওরাতে লেখা আছে আপনার আঙ্গুলের, আপনার জবানে আল্লাহ এত বরকত দিছে, আপনি যদি কোনো সন্তানের আঙ্গুলের নখে ছাড়ায় ফু দেন,
ওই সারাটার সারা থাকে না, আয়না হইয়া যায়। ওই আয়নার মধ্যে যার আঙ্গুল আয়না হবে সে সব দেখতে পারবে। আমার খালি বারবার মায়ের কথা মনে পড়ে। বাইরে এখানে যারা বসে আছে অনেক সন্তানই মায়ে বসে আছে, হুজুরের সাথে কাবা ধরা হাতের সাথে হাত উঠে একটু দোয়া করে যাবো, দোয়া করে যাবো আমার মায়ের জন্যে, আমার বাবার জন্যে।